নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি বলবো। তো প্রথমে বলি, আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সামনে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো সেই কৌশিকী অমাবস্যা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং অমাবস্যা তিথি সব কিছুই এই ভিডিওতে বলবো। এবং সেই দিন পূর্বপুরুষদের প্রসন্ন করতে কি কি করবেন সেটা বলবো। এবং সেদিন তারা মায়ের আশীর্বাদ পেতে সেই রাতে কি করবেন সেটাও বলবো। তো সেগুলি জানতে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো পুরো ভিডিওটা শুনুন আপনারা মনোযোগ দিয়ে। প্রথম বলছি, এই বছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার 16ই ভাদ্র, অর্থাৎ 2রা সেপ্টেম্বর। দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন। ভোর 5:05:51 শুরু হচ্ছে পবিত্র এই তিথি। সোমবার সারা দিন ও রাত থাকার পর মঙ্গলবার ভোর 6:29:58 পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে। এই তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস, কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাকে দর্শন দিয়েছিলেন। তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান। আদ্যাশক্তি মহামায়ায় দশম মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা তারা। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই তিথিতে মা কৌশিকী রূপে শুম্ভ ও নিশুম্ভ নামে দুজন দুরাচারী অসুরকে বধ করেছিলেন মা তারা। কৌশিকী অমাবস্যায় পবিত্র তিথিতে বিশেষ পূজার আয়োজন করা হয় তারাপীঠে। পুণ্যলাভের আশায় তিথি শুরু থেকে শেষ পর্যন্ত সংযম পালন করার পাশাপাশি উপোসও করেন প্রচুর মানুষ। মা তারার আরাধনার পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য নানা বিধান দিয়েছেন জ্যোতিষীরা। ভোরবেলা গঙ্গা বা পবিত্র কোনো জলাশয়ে স্নান করে তর্পণ করার পাশাপাশি দরিদ্রদের দান করারও পরামর্শ দেওয়া হয়। এতে অত্যন্ত খুশি হন পূর্বপুরুষেরা। পিতৃদোষও দূর হলো বলে বিশ্বাস। অমাবস্যার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় বাইরে তেলের 2টি প্রদীপ জ্বালানোর পাশাপাশি অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপও জ্বালাতেও বলা হয়। এই সময় ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি জোড় হাতে 7 বার অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করলে আশীর্বাদ করেন পূর্বপুরুষরা। কৌশিকী অমাবস্যার তিথিতে তাই তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করতে দেশ বিদেশ থেকে আসেন প্রচুর সাধু সন্ন্যাসী। বিশেষ দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান তারাপীঠে। এবার ওই রাতে কৌশিকী অমাবস্যার রাতে কী কাজ করলে আপনি তারা মায়ের আশীর্বাদ পাবেন, কী করতে হবে সেটা আপনারা শুনে নিন। শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অন্যান্য অমাবস্যা তিথির থেকে অনেকটাই কিন্তু আলাদা। তন্ত্রমতে যারা দেবী সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জেনে নিন কৌশিকী অমাবস্যা রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। এবং প্রথমত যে জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এদিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো। পুরোপুরি উপোস রাখতে না পারলে নিরামিষ আহার করুন। আগামীকাল কৌশিকী অমাবস্যার সন্ধেও বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দুপাশে 2টো তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে। কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্তজবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে। কৌশিকী অমাবস্যার সন্ধেও বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় 1 চামচ দুধ ঢালুন। কুয়ো না থাকলে কোনো গর্ততেও দুধ ঢাললে হবে। এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে। কৌশিকী অমাবস্যা তিথিতে আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন।
কোথাও যেন একটু নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখুন। বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন। এদিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না। নোংরা জামাকাপড় ডাঁই করে রাখবেন না। যেসব জামাকাপড় আর পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। একটি জলহীন শুকনো নারকেলের একদিক ফুটো করুন। এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন। ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন। পোঁতার সময় নারকেলের ফুটো যেন ওপর দিকে থাকে। খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায়। কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই বলবো, একান্তভাবে অনুরোধ। ছোট্ট একটা ভিডিও, খুব সুন্দরভাবে একটু দেখে নিন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।